ইমাম হুসাইন বলল, বোন জয়নব, যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারে দিবা নাই রে জয়নব। তারা আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে শহীদ করেছে, তারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে শহীদ করেছে, তারা আমি হুসাইনকে শহীদ করবে। এই বিচার কোন রাজা বাদশার কাছে দিবা না রে জয়নব, এই বিচার পৃথিবীর কোন মানুষকে দিবা না। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, তোমরা এই বিচার আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে দিবা। বোন জয়নব চিৎকার মেলে কান্না করে, ভাই আমার বাবাকেও তারা শহীদ করেছে, আমার মা ফাতেমা তো জোহরা নাই নাই, কে আপনার জন্য কান্না করবে? একজন মানুষও নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলো, বোন আখিরি জমানার উম্মত, আমার নবীর উম্মত, আখিরি জমানার কিছু উম্মত থাকবে এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, তারা যদি আমি হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে রে জয়নব, আমি হুসাইন কথা দিলাম, আমি তাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে প্রবেশ করব না। বোন জয়নব চোখের পানি ফেলে বলে, ও হুসাইন হুসাইন হুসাইন, আপনি কুপানগরীতে যাওয়ার দরকার নাই, কুপানগরীতে যাওয়ার দরকার নাই, আপনাকে তারা শহীদ করে দিবে। এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি আমাকে বিদায় দাও, আমি যদি দেরি করে ফেলি তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে না। এই কথা বলার পর বোন জয়নব কান্না করতেছে। হুসাইন বলে, বোন কান্না করার দরকার নাই, যদি কোনো দিন বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি মরে যাই, যদি শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহর জান্নাতে দেখা হবে। যেই মাত্র বোন থেকে বিদায় নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সবাই হুসাইনকে ঘিরে ফেলো, কুফা নগরীতে যত রাস্তা আছে রাস্তাগুলা তোমরা বন্ধ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। হুসাইন যেন মদিনায় না আসতে পারে, হুসাইন যেন কুফা নগরীতে আসে, তার কাছে যেন কোনো মানুষ বায়াত গ্রহণ না করে। যে মাত্র ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন, আর সেই ঘোষণা দিয়ে দিলেন এজিদ সিংহাসনে ঘোষণা দিয়ে দিলেন, ও জগতের মানুষ শোনো, তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করো, আমি এজিদ তোমাদের একটারও গর্দান রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। বাজান আমার খুব খেয়াল করেন, যে মাত্র ইমাম হুসাইন কুফা নগরীতে প্রবেশ করলেন, তার সৈন্য ছিল 72 জন। কয়জন? আরো আওয়াজ করি, কয়জন? তার সৈন্য ছিল 72 জন। ইবনে জিয়াদের সৈন্য ছিল 22,000 জন। তার মধ্যে 7,000 জন হলো কোরআনের হাফেজ, বড় বড় মুফতি ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, বড় বড় জুব্বাওয়ালা ছিলেন। তারা ইমাম হুসাইনকে বললেন, ইবনে জিয়াদকে বললেন, ও ইবনে জিয়াদ, আমরা অনেক বড় হাফেজ, অনেক বড় মুফতি, অনেক বড় মাওলানা, অনেক বড় বড় মাস্টার ডিগ্রি অর্জন করে এসেছি, হুসাইনকে রাখা যাবে না। হুসাইন যদি কুফা নগরীতে চলে আসে, আপনি তাকে শহীদ করে ফেলেন, কারণ সে যদি থাকে আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একমাত্র ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যেন এজিদ ক্ষমতায় না আসে, কারণ এজিদের যোগ্যতা ছিল না। এজিদ ছিল মদপানকারী, সে ছিল নির্লজ্জ, নেহায়া, জিনাখোর, সে ছিল নিকৃষ্ট। এর জন্য হুসাইন বলেন, এজিদ যদি ক্ষমতায় আসে তাহলে আমি হুসাইন কোনো মতে মানতে পারবো না। এখন ইবনে জিয়াদকে 7,000 হাফেজ বলল, ও ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় না আসে, মদিনায় না যাইতে পারে, কুফা নগরীতে যেন সে আসে, আসলে তাকে শহীদ করে দিবেন। এই কথা বলার পর ইবনে জিয়াদ বললেন, ও কুফা মানুষ তোমরা শুনো,
তোমরা যদি হুসাইনের গর্দান কল্লা মুবারক যদি তোমরা আনতে পারো, মাথা মুবারক যদি তোমরা নিয়ে আসতে পারো, তোমাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হবে। তারপরও তোমরা যদি আরো চাও আরো দিব, তারপরও হুসাইনকে হাজির করবা। নাউজুবিল্লাহ। কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে আছে, লোভে পড়ে যায় টাকার জন্য। কুফা নগরীতে কিছু মানুষ ছিল, তারা লোভে পড়ে গেল, তারা বলল হুসাইনের কল্লা আনবো, মাথা মুবারক আনবো, শিল মুবারক আনবো। আবার এইদিকে তারা চিন্তা করে আমরা যদি হুসাইনের শিল মুবারক আনি, যদি হুসাইন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ না করে, তাহলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। দেখেন 7,500 মানুষ ছিল, কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, বড় বড় আলেম ছিল, পাগড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল। এদেরকে কি মুসলমান বলা যাবে? যারা নবীর আওলাদকে কষ্ট দেয়, যারা নবীর আওলাদকে শহীদ করেছে, এরা মুসলমান নামের মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা বাবা? দেখেন এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল মুবারক তোমরা নিয়ে আসো। ইমাম হুসাইনকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এদিকে যখন ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে ইবনে আব্বাসকে দেখাইলেন। ইবনে আব্বাস বলেন নবীজির চাচাতো ভাই, যিনি কি রাইসুল মুফাসসিরিন ঘোষণা দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন স্বপ্নে শুয়ে গেলাম, ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখেছি আমার নবীজি আউলা বেশে চোখ থেকে পানি পড়তে পড়তে আমার নবীজির দাড়ি মুবারক গুলা বালুতে ভিজে পড়লো। বলুন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেলেন? তখন আমার নবী ডাক দিয়া বলে, ও ইবনে আব্বাস, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া ওই কুফা নগরীতে তাকে আমি নিজেই শাহাদাতের পেয়ালা পান করাইলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবীজির দাড়িগুলা বালুতে ভরপুর হয়ে গেল, চোখগুলা পানি পড়তে পড়তে চোখগুলা লাল হয়ে গেল। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোথায় গেলেন? আমার নবীজি বলেন, আমি কারবালার ময়দানে গেলাম। আমার হুসাইনকে যখন তারা শহীদ করবে, আমি তখন নিজে যাইয়া হুসাইনের রক্তগুলো একটা পেয়ালাতে লব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইবনে আব্বাস স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠি পাইয়া কুফাতে চলে গেলেন। কুফাতে যাওয়ার পর এখন একটা দুষ্ট, এজিদের একটা চালাপেরা একটা দুষ্ট এমন জোরে তীর মারতে লাগলেন, গোয়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে যখন তীর আসি লাগলো, সারা পিঠ জাজরা হয়ে গেল। 140টা তরবারের আঘাত, 133টা তলোয়ারের আঘাত, 140টা আপনার তাবুর আঘাত, এভাবে বল্লমের আঘাত, এভাবে যখন মারতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে নিচে নামিয়ে পড়লেন। আল্লাহু আকবার। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাতে পৌঁছাইলেন, পৌঁছানোর পর শহর বানু, যিনি হলেন ইমাম হুসাইনের স্ত্রী, ইমাম হুসাইনের স্ত্রীর নাম কি? শহর বানু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, আমার নানা জানারও 30-40 বছর আগে বলেছে, ও হুসাইন তুমি যদি কারবালার ময়দানে যাও, তোমার গোড়ার পা যদি বালুর নিচে ডেবে পড়ে, ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। আল্লাহু আকবার। ও হুসাইন তুমি কারবালার ময়দানে চলে যাইলে তোমার গোড়ার পা গুলা আপনার বালুর নিচে ঢুকে পড়বে, গোড়ার সামনে আগাবে না, যেখানে গোড়া থেমে যাবে ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। এখন শহর বানুকে বললেন, ও শহর বানু, একটা তরবারি লও, খাজুর গাছের মধ্যে আঘাত করো। যে মাত্র তাজা জিন্দা খাজুর গাছের মধ্যে যে মাত্র শহর বানু আঘাত করলেন, দেখে খাজুর গাছ থেকে রক্ত টপটপে পড়তেছে। সুবহানাল্লাহ। আয় হাই, কে গোঠাইলো কারবালার ময়দান, কে হুসাইনকে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, বড় বড় মুফতি, ডক্টর ডিগ্রি অর্জন করা যারা গোঠাইছেন, বলেন এরা কি হুসাইনের প্রেমিক হতে পারে? এরা হলেন এজিদের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা বাবা?
যে মাত্র শহর বানু খাজুর গাছের মধ্যে আঘাত করলেন, খাজুর গাছ থেকে রক্ত নিচে পড়তেছে। এখন হুসাইন চোখের পানি ফেলে বলে, ও শহর বানু, আমার আর বুঝার বাকি নাই। আমার নানা জান রহমাতুল লিল আলামিন বলেছে, আমি হুসাইন যেদিন 10 মুহররম শহীদ হব, ওই দিন আমার ঘোড়ার পা বালুর নিচে ঢুকে পড়বে এবং খাজুর গাছের থেকে রক্ত যেদিন বের হবে, ওই দিন আমার শাহাদাতের দিন। সুবহানাল্লাহ। শহর বানুকে বললেন, ও শহর বানু, আমাকে ছেড়ে দাও, আমি ইয়াজিদের সাথে যুদ্ধ করব। হুসাইনের 72 জন সৈন্য ছিল, কেউ নাই। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ হুসাইনকে জিন্দা রাখবা না, বলুন না নাউজুবিল্লাহ। হুসাইনের গর্দান কল্লা মাথা মুবারক তোমরা নিয়ে আসো, তোমাদেরকে কোটি কোটি টাকা দিব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আপত্তি নাই, তোমরা আমাকে শহীদ করে দাও, তবে মনে রেখো জান্নাত পাইবা যদি আমি হুসাইন অনুমতি না দিই, আমি হুসাইন যদি সুপারিশ না করি, তাহলে জান্নাতে যাইতে পারবে না। যে মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আম্মা জান শহর বানু খাজুর গাছের মধ্যে কোপ দিলেন। কোপ দেওয়ার সাথে সাথে রক্তগুলো বেরিয়ে আসতেছে। হুসাইন বলল, আমার বুঝার বাকি নাই, এই জায়গাটা হলো আমার শহীদের জায়গা। এদিকে সকিনা কাঁদতেছে, জয়নব কাঁদতেছে, আর জানে কে গুনগুনাইয়া বলে, ময়ূর না রে জয়নাল। সবাই বলুন না বাবা, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাই হাই তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের জোরে জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 মারহাবা, হাই হাই কি গঠাইলেন, ও হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। মাও কান্দে জিও গো কান্দে, কান্দে বিবি সকিনা, হায়রে কান্দে বিবি সকিনা, একই ঘরে সবাই কান্দে, খালি সোনার মদিনায়। মুহররমের 10 তারিখ, জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কার, হাই হাই হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন
বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। আরামের 10 হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর যাই গো ভুলিতে তার গঠনা। সকলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া হুসাইন। বলেন আমরা সবাই হুসাইনের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করে, সকল বলে আমিন। দেখেন এখন 10 মুহররম কারবালা এখন অনুষ্ঠিত হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নব কান্না করতেছে, সকিনা কান্না করে। এইদিকে শহর বানুর কোলে তার 6 মাসের শিশু আলী আসগর ছিলেন। হাইরে পানি নাই, ফুরাত নদীতে পানি নাই, কুফাতে পানি নাই। ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের শিশু পানি পায় না, কাতরাইতেছে। হাইরে পানি নাই, পানি নাই। যে মাত্র হুসাইন বলে, ও শহর বানু, তুমি আমার আলী আসগরকে একটু পানি পান করাও। শহর বানু বলে, হুসাইন ও আমার স্বামী, কুফানগরীতে তো পানি নাই, কিভাবে পানি পান করাবো? এখন শহর বানু যে মাত্র আলী আসগরকে পানি পান করার জন্য বসলেন, বসার সাথে সাথে একটা বিয়াদব এমন ভাবে তীর মারলেন আলী আসগরের যখন গলার মধ্যে তীরটা লাগলো, আলী আসগর নানা গো কই একটা চিৎকার মারলেন। চিৎকারের সাথে সাথে আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দেখেন, যেই নবী না হলে পানি আসতো না, যে নবী না হলে কিছু হইতো না, তারা ওই নবীকে শহীদ করলো, ওই নবীর আওলাদকে শহীদ করলো, ওই নবীর আওলাদের সন্তান আলী আসগরকেও তারা শহীদ করলো। এখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শোন বানু, আমার আলী আসগর কোথায়? বলে, আলী আসগর তো শহীদ করে দিল তারা। শহর বানু কাঁদতেছে, হাইরে আলী আসগর নাই, ইমাম কাসেম নাই, কেউ নাই, আর মাত্র আছে 70 জন। কয়জন? 70 জন। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা হুসাইনের সাথে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তারা জানতো ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করলে তারা ইমাম হুসাইনের সাথে পারবে না, কারণ ইমাম হুসাইনের আছে ইমানের পাওয়ার। কার পাওয়ার? ইমানের পাওয়ার। আমরা হুসাইনের সৈনিক বাবা, ঠিক না? দেখেন, ইমাম হুসাইনকে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমরা ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারবে না। এখন কিছু পণ্ডিত চেলাফেরা আছে, তারা বলে, আপনি অনুমতি দেন, আমরা হুসাইনকে পারবো না না পারবো এটা পরে দেখার বিষয়। বলুন না নাউজুবিল্লাহ। এখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ, এখন মানে তারা যুদ্ধ করবে। যুদ্ধ এখন শুরু হয়ে গেল। এজিদের ছেলাফিরারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারতে লাগলেন। 140টা তীর লাগলেন এবং 133টা বল্লমের আঘাত, 133টা তলোয়ারের আঘাত। হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীর দেখা যাচ্ছে না, এতগুলা তীর মারলেন। এখন তারা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা যখন তাদেরকে তীর মারলেন, এখন এজিদের কোটি কোটি মানুষগুলা মরে গেল। বলুন না আল্লাহু আকবার। যখন হুসাইন বলল, আমাদের তো লোক কম, আমাদের মানুষ নাই, তবে আমাদের ইমানের পাওয়ার আছে। যখন এই কথা বললেন, 72 জন কি করলো? তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এখন যুদ্ধ চলতেছে, 72 জন তীর মারতেছে। এইদিকে ইবনে জিয়াদের 14 পুরুষগুলা ধ্বংস হয়ে গিয়েছে, আর আছে কয়েকজন। এখন কিছু দেখবেন সমাজে কিছু সালাক লোক থাকে, পণ্ডিত লোক থাকে। এখন তারা ইবনে জিয়াদকে বলল, আপনি হুসাইনের সঙ্গে পারবেন না, একটা কাজ করেন। কি কাজ? যুদ্ধ থামিয়ে দেন। যুদ্ধ থামানোর পরে হুসাইনকে আপনি বলেন সেই জন্য এজিদের হাতে বায়াত গ্রহণ করতেও, যদি এজিদ বায়াত গ্রহণ করে তাহলে হুসাইনকে আমরা ছেড়ে দিব, নাহলে ছাড়বো না। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক দেখা যাচ্ছে না, রক্ত বের হচ্ছে। বাবারে 134টা তলোয়ারের আঘাত, 133টা বল্লমের আঘাত যার শরীরে ঢুকে, ওই মানুষটা কিভাবে টিকিয়ে আছে? গুয়ার মধ্যে তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, সৈন্যদের মধ্যে তলোয়ারের আঘাত। অনেক সৈন্য ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। এখন এজিদের কিছু সালাফেরা আছে, তারা বলল, তোমরা হুসাইনের সঙ্গে পারবে না, তোমরা কি করো? হুসাইনের স্ত্রী, হুসাইনের বোন, তাদের পরিবার তাবুর মধ্যে আছে, তাবুর মধ্যে আগুন জ্বালাইয়ে দাও। বলো না নাউজুবিল্লাহ। যে মাত্র এজিদের সালাফেলারা তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এদিকে নারীরা সকলে চিৎকার করে কান্না করতেছে, হাইরে তারা সকলকে শহীদ করে দিল।
এখন তারা আমাদেরকে আগুন জ্বালিয়ে শহীদ করবে। এখন এদিকে হুসাইনের মাথায় বুদ্ধি চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কুফাবাসীরা তোমরা শুনো, তোমাদের যদি সাহস থাকে আমি হুসাইনের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এখন হুসাইনকে প্রস্তাব দিল, আপনি বায়াত গ্রহণ করে পেলেন, আমরা আপনাকে ছেড়ে দিব। হুসাইন বলে, আমার নানা যান 63 বছর মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায়, 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। আমার নানা যান 40 বছর আগে নবুয়ত পান নাই। 40 বছরের আগে আমার নানা জানের সমালোচনা ছিল না, আমার নানা জানের শত্রু ছিল না। আমার নানা যান 23 বছরে যখন দাওয়াতি কাজ করলেন তখন আমার নানা জানের সমালোচনা বেড়ে পড়লো, আমার নানা জানের শত্রু বেরিয়ে পড়লো। আমি হুসাইনের শত্রু আছে, তবে আমার নানা জান দাওয়াত বন্ধ করেন নাই, আমি ওই নানার নাতি, আমিও দাওয়াত বন্ধ করব। যে মাত্র এখন এজিদ খবর দিয়ে দিল, হে সীমার, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তুমি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসো। বলুন না নাউজুবিল্লাহ। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, কার সাহস আছে বলো, হুসাইনের মাথা মুবারক নিয়ে আসবা। কেউ যায় না। অনেকে বলে, আমরা যদি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসি তাহলে হাসর ময়দানে আল্লাহর আদালতে আমরা কি জবাব দিব? এইভাবে তারা মন্তব্য করতে লাগলেন। অন্যদিকে সীমার বলল, আমাকে আপনি শুধু অনুমতি দেন, আমি হুসাইনের গর্দান নিয়ে আসবো। বলুন না নাউজুবিল্লাহ। এখন হুসাইন যে মাত্র যুদ্ধ শেষ পর্যায়ে, এখন এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা আর দেরি করবা না। ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ, হুসাইনকে ধরে ফেলো, হুসাইনকে বন্দি করে দাও। এদিকে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিলেন, হুসাইনকে ধরে ফেলো। আরেকদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা হুসাইনকে শহীদ করে ফেলো। যখন এই ঘোষণা ছড়িয়ে পড়লেন, ইমাম হুসাইন বলল, ও কুফাবাসীরা রে, তোমরা আমাকে 500 সিটি পাঠাইলা, 150 সিটি পাঠাইলা, আমি যেন কুফানগরীতে আসি, আর এখন তোমরা আমাকে দাওয়াত দিয়ে আইনা তোমরা আমাকে এখন শহীদ করবা। আমি তো নিজে আসি নাই, তোমরা আমাকে নিজে এনেছ। এই জন্য শাইররা বলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো। বলেন, মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো। আল্লাহু আকবার বলবেন না? के मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এখানে প্রেমের খেলা। खुदा जाने कैसी खेये मेजबानी, 72 प्यासो কাহে বন্দে পানি। কি বুঝছেন? 72 পিয়াসো, 72 কিয়াসো কাহে বন্দে পানি। 72 জন নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আমরা নিজে নিজে আসি নাই, তোমরা আমাদেরকে দাওয়াত করেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, এখনো তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা হুসাইনের গর্দান মুবারক নিয়ে আসো। যখন সীমারকে বললেন, সীমার বলল, আমি তো গরিব মানুষ, আমার টাকার প্রয়োজন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কল্লা মুবারক যদি নিয়ে আসি অনেক কোটিপতি হয়ে যাব। সীমার লোভে ইমাম হুসাইনকে বলল, এ হুসাইন, আর 1 মিনিটে তোমাকে রাখবো না। বলে, কেন? বলে, তোমাকে আমরা দাওয়াত দিয়ে এনেছি ঠিক আছে, কিন্তু তুমি যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করতা, ঈমান যদি বিক্রি করে দিতা, আমরা তোমাকে ছেড়ে দিতাম। এখন যেহেতু তুমি ঈমান বিক্রি করো নাই, বায়াত গ্রহণ করো নাই, আমরা তোমাকে ছাড়বো না। হুসাইন বলল, হাইরে কুফাবাসী, তোরদের ভিতরে 22,000 সৈন্য, 7,000 হয়েছে হাফেজ, কোরআনে মৌলানা, মুফতি, ডক্টর, কত বড় বড় আলেম। আজকে আমাদের সমাজে মুফতি পাশ করলে আমরা বড় বড় ডক্টর, বড় বড় হুজুর বলি, কিন্তু ওই লোকটার ভিতরে এলেম আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, আমরা এগুলা যাচাই বাছাই করি না। হুসাইন বলল, ঠিক আছে, তোমরা আমাকে শহীদ করবা, আমার আপত্তি নাই, তবে মনে রেখো, আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, তোমাদের কাউকে আমি রেহাই করব না, ছাড় দিব। সীমার বলল,
ঠিক আছে তুমি আমাদেরকে আল্লাহর আদালতে দিও। তখন এখন হুসাইন রাদিয়াল্লাহু, আমি সংক্ষিপ্ত বলছি বাবা, রাত অনেক হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে শহীদ করবা, আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। দেখেন এখন প্রেমের খেলা জমবে। যখন বললেন তোমরা আমাকে শহীদ করবা, আমার আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কারবালার কিতাব বাবা, এটা ভিতরে পুরো ঘটনা আছে। যখন বলল তোমরা আমাকে শহীদ করবা, কোনো আপত্তি নাই, তবে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে কেন? বলে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার যতগুলা উম্মত দুনিয়ার বুকে আসবে তারা কখনো নামাজ ছাড়বে, আর আওয়াজ করি বলে নামাজ ছাড়বে। এখন আমরা নামাজ ছাড়ি কি?